জয় হিন্দ। আজকের এই ভিডিওতে বিএসএফ এর জব প্রোফাইল নিয়ে আলোচনা করব। বিএসএফ এর ডিউটি, বিএসএফ এর পোস্টিং, বিএসএফ এর ট্রেনিং, বিএসএফ এর মাইনে, বিএসএফ এর ফ্যামিলি কোয়ার্টার, বিএসএফ এর হসপিটাল ফ্যাসিলিটি, বিএসএফ এর ক্যান্টিন ফ্যাসিলিটি, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তাই যারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তারা সমস্ত কিছু তাহলে তোমরা জানতে পারবে। চলো সময় নষ্ট না করে শুরু করি। তোমরা দেখছো বং ফৌজিওয়ালা চ্যানেল, আমি রয়েছি বিশাল বিএসএফ। দেখো, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এর ট্রেনিং সেন্টার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে, যেখানে তোমরা ট্রেনিং করতে যাবে। কেউ হয়তো জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, ঠিক আছে, দিল্লি, বাঙ্গাল, সমস্ত জায়গায় কিন্তু বিএসএফ এর ট্রেনিং সেন্টার রয়েছে। তাই যারা যারা ট্রেনিংয়ে যাবে, তোমাদের ট্রেনিং নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা দেখে নেবে সেখানে কী কী ট্রেনিংয়ে করানো হয়। তোমরা যখন এই ট্রেনিং শেষ করে নেবে, তারপর তোমাদের ট্রেনিংয়ের পর তোমাদের ইউনিট বা ব্যাটালিয়নে পোস্টিং হয়। ইউনিট বা ব্যাটালিয়ন মানে হচ্ছে তোমার হয়তো কারো পোস্টিং পড়বে 100 নম্বর ব্যাটালিয়নে, সেটা হচ্ছে কোথাও রাজস্থানে আছে। কারো হয়তো 105 নম্বর ব্যাটালিয়নে পড়বে, সে হয়তো পাঞ্জাবে আছে। কারো হয়তো 110 নম্বর ব্যাটালিয়নে পড়বে, সে হয়তো বাঙ্গালে আছে। বুঝতে পারলাম তো? ট্রেনিংয়ের পর তোমার ইউনিট বা ব্যাটালিয়নে পোস্টিং হয়। ঠিক 2 নম্বর, পোস্টিংয়ের পর ইউনিট বা ব্যাটালিয়নে যখন যাবে, সেখান থেকে তোমার কিন্তু ইউনিট বা ব্যাটালিয়ন থেকে তোমাকে বর্ডারে পাঠাবে। বর্ডারে কী হয়, কোম্পানি ডিপ্লয়েড থাকে, ABCDEFDH এরমভাবে কোম্পানি থাকে। তোমাকে তোমার কোম্পানিতে, তোমার একটা কোম্পানি তোমাকে দেবে, সেই কোম্পানিতে তোমার পোস্টেড হবে। বুঝতে পারলাম? এটা হলো বিএসএফ এর ডিউটি সম্বন্ধে। এবার আসো বিএসএফ এর পোস্টিং কোথায় কোথায়। বিএসএফ এর পোস্টিং বেসিক্যালি যে জায়গাগুলোতে হয়, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আসাম, ত্রিপুরা, এই সমস্ত, দিল্লি, এই সমস্ত জায়গায় কিন্তু তোমার পোস্টিং হবে বিএসএফ এর। ঠিক আছে, এর বাইরে কিন্তু বিএসএফ মানে যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার আছে, ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ, সেখানেই ইন্টারন্যাশনাল বর্ডার, দুটি বর্ডারে কিন্তু বিএসএফ এর ডিউটি পড়ে, ভারত পাকিস্তান আর ভারত বাংলাদেশ। এর বাইরে কিন্তু যেমন ভুটান বর্ডারে এসএসবি ডিউটি করে, ইন্দোন তিব্বত বর্ডারে যেমন আইটিবিপি ডিউটি করে, আর বিএসএফ ডিউটি করে ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশ আর পাকিস্তানের বর্ডারে, যে দুটি বর্ডার কিন্তু খুব সেন্সিটিভ আমাদের দেশের জন্য, আর সেই দুটি বর্ডারে কিন্তু বিএসএফ ডিউটি করে। ঠিক আছে, এদিকে তোমার জম্মু কাশ্মীরেও বিএসএফ যথাযথভাবে ডিপ্লয়েড আছে। এই সমস্ত জায়গায় তোমাদের পোস্টিং হয়। ঠিক আছে, এবার আসবো যে ফ্যাসিলিটি বিএসএফ এর চাকরিতে। যেমন দেখো, তুমি চাকরি করছো, হয়তো তোমার কে কে তোমার ফ্যাসিলিটি পাবে। তুমি চাকরি করছো, তোমার বাবা মা, আমি যেমন চাকরি করছি, আমার বাবা মা ফ্যাসিলিটি পাবে, আমার সমস্ত ফ্যাসিলিটি। ঠিক আছে, আমার যদি কোনো অবিবাহিত ভাই বোন থাকে, যতদিন থেকে অবিবাহিত থাকবে, তারা আমার হয়ে ফ্যাসিলিটি পাবে। ঠিক আছে, এবং আমার যখন বিয়ে হবে, আমার স্ত্রী, আমার দুটো সন্তান, ঠিক আছে, তারা ফ্যাসিলিটি পাবে। দুটো সন্তানের কী কী ফ্যাসিলিটি পাবে তুমি? তাদের সিএ পাবে, চিলড্রেন অ্যালাউন্স, মানে পড়াশুনো করানোর জন্য তাদেরকে বছরে 1 টাকা দেওয়া হয়, এবং তাদের মেডিকেল যাবতীয় সমস্ত কিছু তোমরা ফ্যাসিলিটি পাবে। ঠিক আছে, এটা ফ্যাসিলিটির কথা বললাম। এবার দেখো, ফ্যামিলি হয়ে গেল, এর মেডিকেল। বিএসএফ এর যে সমস্ত মেডিকেল আছে, তোমাদের বিএসএফ এখন আয়ুষ্মান কার্ড দিচ্ছে, সেই আয়ুষ্মান কার্ড অনুসারে তুমি চিকিৎসা করতে পারো। তাছাড়াও তুমি আরও যদি কোনো এক্সট্রা চিকিৎসা করো, আবার আবেদন করতে পারো, টাকাটা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর তোমার যেটা হলো রেলওয়ে ওয়ারেন্ট। তুমি বছরে চাকরি চলাকালীন বছরে তুমি রেলওয়ে ওয়ারেন্ট পাবে, ছুটি আসা যাওয়ার জন্য। বিএসএফ এর চাকরিতে ক্যান্টিন ফ্যাসিলিটি, বিএসএফ এর যে ক্যান্টিন হয়, সেই ক্যান্টিনকে বলা হয় সিপিসি ক্যান্টিন, সেন্ট্রাল পুলিশ ক্যান্টিন বলা হয়। আর আর্মিতে যে ক্যান্টিনটা থাকে, সেই ক্যান্টিনটাকে সিএসডি ক্যান্টিন বলা হয়। তাই সেন্ট্রাল পুলিশ ক্যান্টিন, যেখানে সেই ক্যান্টিনে তুমি সমস্ত রকম ফ্যাসিলিটি, লেখার থেকে আরম্ভ করে তুমি ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত জিনিসের তুমি ফ্যাসিলিটি সেই ক্যান্টিন থেকে নিতে পারো। ঠিক আছে, এবার তোমাকে যেটা ফাইনাল যেটা পয়েন্ট হলো, যে তোমার বাড়িতে যদি কেউ, তোমার মা, তোমার বাবা বা তোমার ওয়াইফ যদি অসুস্থ হয়, ঠিক আছে, তাদের সমস্ত তুমি কিন্তু মেডিক্লেম করে তুমি কিন্তু বিএসএফ এর কাছ থেকেও পয়সা নিতে পারো। ঠিক আছে, এছাড়াও তুমি বিএসএফ এর এখন আয়ুষ্মান কার্ডের মারফতেও কিন্তু তুমি সমস্ত কিছু ফ্যাসিলিটি নিতে পারো। এবার দেখো কোয়ার্টারের সুবিধা। আর একটা যেটা কথা হলো, তুমি কোয়ার্টার সুবিধা, বিএসএফ এরও কোয়ার্টার সমস্ত জায়গায় অ্যাভেলেবেল আছে, কিন্তু বিএসএফ এর যেটা মেন কাজ, সেটা হলো কিন্তু বর্ডারে। আর তোমার কোয়ার্টারটা হয় হেডকোয়ার্টারে। একটা হেডকোয়ার্টার থেকে একটা বর্ডারে কিন্তু দূরত্ব অনেকটাই হয়। এবার তুমি সেই বর্ডার থেকে হেডকোয়ার্টারে গিয়ে তুমি সেখানে কীভাবে ফ্যামিলি রাখবে, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি যদি হেডকোয়ার্টারে কোনো অফিসিয়াল কাজ করতে পারো, তাহলে বা তুমি সেখানে হেডকোয়ার্টারে যদি থাকতে পারো, তাহলে কিন্তু তুমি সেখানে ফ্যামিলিও রাখতে পারবে বিএসএফ এর। ঠিক আছে, এই হলো বিএসএফ এর চাকরিতে মোটামোটা তোমাদের কিছুটা একটা আলোচনা করে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে